What's up guys? Welcome to day 123. Right now আমি বসে আছি সোফায় আর এখন বাজছে 6টা। আমি ছাদে গিয়েছিলাম, তোমার ছাদে যে গাছে পানি দিয়ে আসছিলাম, প্ল্যান ছিল ওইখানে তোমার ভিডিও শ্যুটটা করব। সাডেনলি মানে আমি গিয়েছিলাম, কোনো রকম দেখলাম যে আশপাশে কোনো শব্দ নাই, নয়েজ নাই, তো ওই হিসাব করে ছাদে গিয়েছিলাম ভিডিও শ্যুট করার নিয়ত নিয়ে। 5 মিনিট পরে আমি দেখলাম যে সেই মেশিনের আওয়াজ আবার শুরু হয়ে গেছে। পরে আর কি করব, থামিয়ে না, বাধ্য হয়ে গাছে শুধু পানি দিয়ে পরে চলে আসছি রুমে। এই জিনিসটা এখন লিটারালি আমার একটা ভোগান্তি স্বরূপ হয়ে দাঁড়াইছে। শুধু এক পাশে মেশিন চলে না, মেশিন চলে দুই পাশে। সূর্যের আলো আসছে ততক্ষণ পর্যন্ত তোমার শব্দ এরকম হবেই। কি বলবো, নাইটমেয়ার টাইপের হয়ে গেছে আমার জন্য 2-3 দিন যাবতের বেশি। আর গাইস এখন কি বা করার, কিছুই করার নাই। এটা তো বলা যায় না যে ভিডিও মেক করতেছি আপনারা মেশিনটা বন্ধ রাখেন। যদি পারতাম তাহলে তো অবশ্যই বলতাম। আর গাইস তোমরা ভাবতে পারো যে আমি মনে হয় সন্ধ্যার আরও পরে ভিডিও শ্যুট করতেছি, আসলে তা না, আমি বিকালেই শ্যুট করতেছি। বাট আকাশে হচ্ছে মেঘ, তো এর জন্য পর্যাপ্ত আলো নাই। ওই দেখো বাইরে এখনো পর্যাপ্ত পরিমাণে আলো আছে, বাট মেঘের জন্য সূর্য তোমার ঢেকে গেছে, তো যার জন্য প্রপার সানলাইটটা আসতেছে না। ওই দিকে দেখো আবার ওখানে রুম অন্ধকার, চারপাশে এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে। এই আলো নিয়ে রুমে শ্যুট করতে গেলে অন্ধকার ছাড়া কিছু দেখা যাবে না, তো যার জন্য ওই বাল্ব জ্বালিয়ে ভিডিওটা করছি আমি। আর গাইস একটু আগে আমি ডে 121 যে ভিডিওটা, ওটা অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখো না এখনই গিয়ে দেখে আসো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ভিডিও এডিটিং এর চক করে এই কদিন যে আমার কি পরিমাণ প্রেশার গেছে বুঝছো। প্লাস খুলনা আসছি, অনেক প্রায় 10-12 দিন পরে খুলনা আসছি, এটা ঘর বাড়ি গোছানোর ব্যাপার আছে, সবকিছু তো আমার করা লাগছে। বাজার ঘাটও ইভেন আমি করছি, মাঝে করে নিয়ে আসছিলাম, তো রান্না বান্না করা সব কিছুই ভালো মতো একটা ধকল আমার গেছে। তো এখন মনে হয় অনেক কিছু কাজবাজ আমার শেষ হয়েছে, তো এর জন্য আমার সেই কাজবাজগুলো এখন আস্তে আস্তে করা শুরু করতে হবে, না হলে অনেক ডিলে হয়ে যাবে। ঠিক আছে, আম্মু আস্তে আস্তে, আম্মু সে কবে আসবে তারা আমি শিওর না, আমিও তার আশায় বসে থাকতে পারি না। তো আমাকে আসলে নিজের কাজগুলোও এরকম প্রায়োরিটি দিয়ে করা শুরু করতে হবে। রাইট নাও আর কোনো কিছু বলতে ইচ্ছা করছে না। ইনশাল্লাহ রাত্রে যা বলার তা সব বলবো। রাইট নাও আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। একটু আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ আমি দেখিয়েছি, দেখলাই তো কি পরিমাণ ঝড় বৃষ্টি তোমার সন্ধ্যার দিকে হয়েছিল। টাইমটা মোটামুটি 7:30 এরকম ছিল, 7:30-8টা এরকম সময় এই ঝড় বৃষ্টি হয়েছে। সারপ্রাইজিংলি আমার ক্যামেরাতে একদম যে বিদ্যুৎ সেটা একদম ক্লিয়ার ভালো মতো ফুটে উঠছে এবং বড় একটা তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকানো। ঝড় বৃষ্টি মোটামুটি রেগুলারই কম বেশি হচ্ছে, ঝড় না হলেও বৃষ্টি হচ্ছে আর কি। আর গাইস তোমাদেরকে একটা গুড নিউজ দিই। গুড নিউজটা মূলত আমার নিজের জন্য, সেটা হচ্ছে আজকেরা 3 তারিখ, আজকেরা হচ্ছে আমার রেজাল্ট দিছে, যেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম মনে আছে। 25 তারিখে আমার পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য। আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য পরীক্ষা দিচ্ছি এবার। সেখানে আমার আজকেরা রেজাল্ট বের হয়েছে এবং আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছি। বিশ্বাস করো ভাই, আমি লিটারালি সারপ্রাইজডই হয়েছি, কেননা আমি চিন্তা করছিলাম যে আদৌ হয় কি না হয় কি না। ব্রেনেই ছিল যে আমার আসলে হবে না, কেননা আমি সেরকম পড়াশোনা করি নাই। তোমরা দেখছো আমি সবসময় আমার ব্যবসা, ভিডিও মেকিং, কন্টেন্ট ক্রিয়েশন এইসব নিয়ে বিজি ছিলাম। তো সেখান থেকে আমার এক প্রকার সেই হোপটাই ছিল না যে আমি কোনো জায়গায় চান্স পাবো, তোমার ভর্তি পরীক্ষায় টিকবো। সেখান থেকে এটা বলতে গেলে এক প্রকার সারপ্রাইজই ছিল আমার জন্য। আর গাইস মার্কেট প্লেসে তো প্রোডাক্টের পিক আপলোড করে দিলাম, মোটামুটি 24 ঘন্টার বেশি হয়ে গেল। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা তো 48 ঘন্টায় প্রায় পার হয়ে গেছে। তেমন কোনো রেসপন্স আসলে পাচ্ছি না এখনো। আমি জানি না আসলে কি হবে এখানে, রিটেলে খুচরা বিক্রি কোনো চান্স কি আছে কিনা, আমি আসলে একটু কনফিউজড, কেননা এখন তেমন একটা সিঙ্গেল মেসেজও আমি পাই নাই। তো হইতে পারে যে এখন তোমার মানে একটু ঠান্ডা আবহাওয়া, এর জন্য হয়তো কাস্টমারের তেমন কোনো আসলে প্রেশার নাই বা চাপ টাপ নাই, গরম হইলে সামনে হয়তো আসতে পারে, এরকমও হইতে পারে। আমি বলেছিলাম গত ভিডিওতেই বলেছিলাম, আগের ভিডিওতে, যে আমি আর মাত্র সপ্তাহখানিক দেখবো, মানে এই সপ্তাহ আমি দেখবো। যদি রিটেলে না আসে আমি দ্রুতই
হোলসেলে নেমে যাব, কেননা সামনে এবার ঈদ, আমাকে দেরি করলে চলবে না। কারণ ব্যবসায়ীরা, আমি আগের বার গেছিলাম রমজানের যে ঈদটা আগে গেছিলাম, মানুষজন বলছিল যে সামনে ঈদ, এখন প্রোডাক্ট রাখতে পারবে না, আসলে ঈদের পরে আসেন। তো দেরি করলে ওরা মনে করো যে ওই সময় আর দিতে আগ্রহী হবে না। আর ঈদের আগে মোটামুটি সবারই প্রোডাক্ট স্টক থাকে ভালো মতো, তো সেটাও মাথায় রাখতে হবে। কারণ আমি আগের বার গিয়ে অনেক কিছুই জেনেছি, বুঝেছি, তো সেক্ষেত্রে একটু আগে যাই বেটার মনে করি। তো আমি সর্বোচ্চ এই সপ্তাহটা দেখতে পারবো, এরপরে আমি সব গোছগাছ করে একটু আমাকে বাইরে বাইরে ঘুরতে হবে, ভালো বায়ার আমাকে দেখতে হবে। তো ওভারঅল এটাই এসছে আমার এই পর্যন্ত আপডেট, সিদ্ধান্ত, ডিসিশন বলতে পারো। বাদ বাকিটা ওই সময় দেখা যাবে। তবে ভেবেছিলাম যে রিটেলে ভালো কিছু করতে পারবো, বিশেষ করে হোলসেলের থেকে তো রিটেলের দামটা একটু হলেও ভালো রাখা যায়, দামটা ভালো পাওয়া যায়, তো একটা আশা ছিল। তো এখনো আশা আমি ছাড়ছি না, দেখা যাক কি হয়। হোলসেলে বাল্কে একবারে মাল প্রোডাক্ট সেল হয়ে যাবে, বাট রেটটা কম হবে। রিটেলের বেলায় কিন্তু প্রোডাক্টটা আস্তে আস্তে তোমার স্টক আউট হইলেও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাইসটা মানে পার পিসে কিন্তু আরও বেশি টাকাটা পাওয়া যায়, লাভটা বেশি থাকে হোলসেলের তুলনায়। সামনেও দেখি, সপ্তাহটা আজকে এটা কেবল রবিবার, এখনও তোমার সময় আছে, শুক্রবার পর্যন্ত টাইম আছে, শুক্র শনি। তো দেখি, আসলে এখনও আমি কনফার্ম কিছু বলতে পারছি না যে কি হবে আলটিমেটলি। ওকে গাইস, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।